আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বিরার সাথে। এই যে আসিফ তো উঠছেই না, আর এই যে বিরাজ তুই মাই বেটার, ও তো উঠছেই না, একদম ফোন নিয়ে বসে সকালবেলাতেই ফোন। চলে এসো, এসো 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 এসো, তোমার আব্বু আসছে, মারবে কিন্তু। এসো আম্মু, এসো। 7:30 বেজে গেছে আম্মু। এবার মার খাবে ছেলেটা মার খাবে এবার। আম্মু এসো তাড়াতাড়ি, তাহলে চান করো। এসো বিরাজ দাঁত ফাঁসো, দাঁত মাজো। ঠিক আছে, কেন বিরাজ করতে চাইছে না, ওকে মেরে বিরাজ করাতে হবে। আর আমিও বিরাজ করি, চা করি, তোমার দাদা ভাইরা আবার কাজে যাবে। ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে আসছি। দেখো বন্ধুরা, আমি চা চাপিয়ে দিয়েছি। এই যে চা পাতা দিয়ে দিলাম, আর আদা দিয়েছি। আজকে হবে আদা চা, কারণ আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমারও। কারণ রাতে শুচ্ছি, এত নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতেই পারা যাচ্ছে না বন্ধুরা। এই জন্য ভাবলাম সকালে আদা চা। এমনি আমরা আদা চাই খাই, আদা, লং, গোলমরিচ এগুলো দিয়ে আমরা চা খাই। যাই হোক, এই যে চাটা চাপিয়ে দিয়েছি, চাটা হোক। আমরা আদা চাটাই খাই, আদা চাটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা, মুখটা ছাড়ে। এই জন্য আদা চা, আদা, লং, গোলমরিচ এই যে বললাম একটু আগে, ওইগুলো দিয়ে আমরা চা বানাই, ভালো লাগে। তোমরা খেয়েও দেখবে বন্ধুরা, এটা খুব উপকার পাবে। যাদের গলায় ব্যথা হয়, ঠান্ডা লাগে, তারা বিশেষ করে খাবে, তাদের উপকার হবে। চলো বন্ধুরা, ফোনটা রেখে তাড়াতাড়ি খাও। আসিফ চা খাচ্ছে বিস্কুট দিয়ে, আর ফোন দেখছে, এত বদমাস, মানে একদম কথা শুনবে না। দেখছো কি, খাও তাড়াতাড়ি খাও আসিফ, আর ফোনটা বন্ধ করো, নাহলে আমি মারবো কিন্তু। ফোন বন্ধ করো। ফোনটা বন্ধ করে চাটা খেয়ে নাও। এই যে আমরাও চাটা খাবো, আমি চাটা খেয়ে নেব। আল্লাহ, চাটা খুব দাঁড়িয়ে জুড়িয়ে দিই, ঠান্ডা করে দিই, দাঁড়াও। হবে এবার? নাও, এবার খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আসি তাড়াতাড়ি খেয়ে নাও। চাটা খুব মিষ্টি মিষ্টি হয়েছে। চাটা মিষ্টি মিষ্টি হয়েছে, খাও। মজা হয়েছে তো? বেশ, তাহলে খেয়ে সুন্দর করে ব্যাগটা নিয়ে টিউশন চলে যাও। টিউশন থেকে বাড়ি আসছে আবার। স্কুল আছে আবার, তোমার স্কুল আছে না? এখনো ক্লাসে স্কুলের টাইম হবে, কার কথা? সে 10:30টার সময় স্কুল তোমার। না, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই যে আমিও মুড়িতে তেল মাখাই, দিয়ে মুড়ি খেয়ে নিই, দিয়ে তুমিও টিউশন চলে যাও, আর আমি তোমার জন্য রান্না করে রেখে দেবো। তুমি খেয়ে দিয়ে আবার চান টান করিয়ে দিয়ে আবার স্কুল দিয়ে আসবো। মুড়িতে তো তেল মাখাই, মুড়িতে তেল না মাখালে ভালো লাগে না, তেল চানাচুর থাকবে। আমার তরকারি দিয়ে মুড়ি বেশি ভালো লাগে, একটু তরকারি নেই ঘরে আজকে, তাহলে আমি একটু তরকারি খাইলে কে কে খাও তো একা দিয়ে মুড়ি সকালবেলা কমেন্টে জানাবে, দেখবো যে আমার এটা কে আছে। না, আমি একাই খাই। সবাই খায় না, অনেকেই খায় না, গ্যাস হওয়ার জন্য, কিন্তু আমার আলাদা মতো গ্যাসটা হয় না এবং বুঝতেও পারি না সেগুলো। আদা আদা সেম করছি। আদা আদা সেম করছে, আদা দিচ্ছি না। আর বিস্কুট নেবে, খেয়ে নাও, খেয়ে নাও আম্মু, তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে যাও, প্রাইভেট যেতে হবে না বলো? আগে পড়াশোনা, তারপরে অন্য কিছু। সকালে আগে পানি খাও। আমি একটুখানি খেয়েছি।
খাও না, একটুখানি খেয়েছো, বেশি করে খাও। পানি বলছি একটুখানি খেয়েছি। যাই হোক, আজকে ফার্স্ট টাইম সকালবেলা গল্প করতে চলে আসলাম অন ক্যামেরায়। ভাবলাম যে এমনিতে দেওয়াই হচ্ছে না ভালো করে ভিডিও, তাই আজকে চলে আসি, খেতে খেতে গল্প করা হোক বন্ধুদের সঙ্গে। যারা মাছ ধরে না তাদের কাছে অনেক পয়সা দেবে। তারা আবার আদা চা খেতে গলাটা কাছে আরাম হয়। এই না, এই তো শুনে বলছে কি এটা দেখছো তুমি ফোনে? মা খেতে খেতে ফোন দেখতে নেই, তুমি খেতে খেতে ফোন দেখো বলে তোমার শরীর সারছে না। তোমরা তো ফোন দেখছো, না, আমি দেখো আমার শরীর দেখো আর তোমার শরীর দেখো। তুমি মোটা, তুমি চাঙ্গা। চাঙ্গা? চিংড়ে পড়ে বডি দিয়ে আমার চাঙ্গা, আমি মোটা আমার চাঙ্গা। যাই হোক বন্ধুরা, আমরা খেতে থাকি, খাওয়ার পর আবার আসবো ভিডিওর সামনে। এখন পর্যন্ত এই পর্যন্ত আসছি, আমরা চাটা খেয়ে নিই বন্ধুরা। চলো বন্ধুরা, ছাদ থেকে ঘুরে আসি। সকাল সকাল ছাদে যাব, এবং কেন ছাদে যাব চলো ছাদে গিয়েই বলছি। আসিফকে ওর আব্বু টিউশন দিতে চলে গেল, এবার আমি ঘরের কাজগুলো টুকটে একটু বাগাই, রান্না করবো, ছেলেটা আসবি প্রায় দিয়ে আসবো। এই দেখো, এইটার জন্য, এই যে এইটার জন্য বলছিলাম যে ছাদে আসবো। এটা হচ্ছে ক্যাঁতা, এই ক্যাঁতাটাকে রোদে দিলাম, কারণ ওই ক্যাঁতাটাকে চলো বলছি, ক্যাঁতাটাকে রোদে দিলাম কারণ আজ থেকে এই ক্যাঁতাটা সেলাই করব। ছাদ থেকে নেমে চলে এসেছি, এই যে মুরগি বাচ্চাটা বার করলাম, এই যে সব একা একা বড় হয়ে গেছে না, লাফিয়ে লাফিয়ে নেমে পড়ছে এখান থেকে। এই যে মশারিতে খাটানোর একটা ব্যবস্থা করতে হবে এখানটা। তোমার দাদা ভাই আসুক, এখানটা টাঙানোর ব্যবস্থা করবো। বললাম মশারির ভিতরে আমি এইভাবেই রাখি, এই মশারিটা রেখেছি এই মুরগির বাচ্চা মানুষ করার জন্য। এদের এই যে কালোগুলো যখন ছোট ছিল, এই যখন ছোট ছিল একেও এখানে বেঁধে মানুষ করেছি। এরকম করে জন্য তো বন্ধুরা একটা বিড়ালেও খাবে না, একটা কাকেও খাবে না, বাচ্চা একটাও নষ্ট হবে না। এই যে মাটা এখন বাইরে আছে, মাটাকেও ভরে দেবো ভেতরে, একটা মাকে ভরবো আর একটা মা বাইরে থাকবে। দুটো মাকে ভরার প্রয়োজন হবে না, একটা বাইরে থাকুক, কিছু আসলে বাইরে থেকে তাড়িয়ে দিতে পারবে। আর এই যে আমাদের এখানে খুদ কিনতে পাওয়া যায় না বন্ধুরা, এই এত খুঁজলাম খুদ পেলাম না। সেখানে মিক্সিতে যে দেখতেই পাচ্ছ, এই যে মিক্সিতে আমি কন্ট্রোলের চালকে নিয়ে এই যে এরকম খুদ করে নিয়ে আসলাম। যাই হোক, বাচ্চাগুলো তো খাওয়াতে হবে বন্ধুরা, চলো বাচ্চাগুলোকে একটু খাওয়াই, তারপর রান্নার জোগাড় তো করতেই হবে। এই যে দেখো, এই দেখো দিয়ে সব চারিদিকে কিন্তু ইঁট দিয়ে দিয়েছি, আর এখানটা একটু ফাঁকা রেখেছি, অন্য কিছুটা দিয়ে দেবো শরীরটিকে এখান দিয়ে খাবার, পানি, খুদ এগুলো দেওয়ার জন্য এটাকে ফাঁকা রেখেছি। এই যে আয় আয় আয়, এই যে বাচ্চাগুলোকে দিয়ে দিলাম, ওরা এসে খেয়ে নেবে। ঠিক আছে, কী সুন্দর খেলা করছে না বন্ধুরা, বাচ্চা দেখতে একটু ভালো লাগে, খুব ভালো লাগে না। এখানে আমি দেওয়াটাই ভালো, কারণ বাচ্চাগুলো আবার না হলে বার হয়ে যাবে, আর বার হলে এত পায়ের দৌড় হয়েছে বন্ধুরা। একটু আগে 3টা বাচ্চা ফসকে গিয়েছিলো, আমি আর তোমার দাদা ভাই কষ্ট করে ধরলাম, মানে ধরতে পারা যাচ্ছে না, এত পায়ে চুট হয়ে গেছে, প্রচণ্ড বড় হচ্ছে, হবে তো বন্ধু একটু বেশি। এই বাচ্চাগুলো 1 সপ্তাহ করে বাচ্চা বন্ধুরা, এই যে 1 সপ্তাহ বেশি হবে, হয়তো 10 দিন হবে, কিন্তু ভেতরে রেখে দিয়েছিলাম, এটার মধ্যে রেখে দিই। আর এই যে সকালে আজ থেকে স্টার্ট করলাম মাটি দেওয়া, ওখানে একটু বড় হয়ে গেছে এই জন্য। ঠিক আছে বন্ধুরা, এই যে বন্ধুরা বিকেল হয়ে গেছে, চলো জামা কাপড়গুলো তুলে আসি, দিয়ে তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। একটা জিনিস বলতে কলা গাছ কাটা, কারণ আমার দিদিদের কলা গাছ হয়েছে, দিদি কলার কাঁদি কাটার জন্য আমার দিদির মেয়েগুলো এসছে, দিয়ে আমার বর কাটবে। চলো বন্ধুরা দেখে, আগে জামাগুলো তুলে নিই, চলো নিচে নেমে যাই। এই যে জামাকাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে রেখে দিই, তারপর তোমাদেরকে কাটা দেখাবো।
এখনও কাটিনি, যখন কাটবে তখন কাটা দেখাবো, ঠিক আছে? বন্ধুরা দেখো বললাম কলা গাছ কাটবে, এই যে কত উঁচু। ওই যে দুটো প্যাকেজ আসবে রাব্বা, ওই যে দেখেছ হলুদ হয়ে আছে, ওই তো হ্যাঁ হ্যাঁ মাথায় পড়বে। যা পড়ে গেল। নিয়ে যাবে কি করে মেঘা এবার এটাকে? চল যাও নিয়ে, আঠা পড়ছে, আটায় আটা হাতে হাত কেটে যাবে, কি হয়েছে হাতে ঘা হয়, হাতে ঘা হবে। আর এখানে অনেকগুলো পাখিতে খেয়ে নেবে। হুম এই যে বস্তায় ভরে নাও। হ্যাঁ হ্যাঁ ঢুকবে না, মানে যতটুকু ঢোকা ততটুকু নিয়ে যাবে। হ্যাঁ এটাই সুবিধা হবে, নাহলে ভরা হবে না, ফালতু কষ্ট হবে, খাটনি বেড়ে যাবে। আর এবার ওই বস্তায় ঢাকা দিয়ে দাও, আর মেঘা ধরো পিছন দিয়ে, আর রোহান চালাও, ঠেলে ঠেলে নিয়ে যাও। না পড়ে যাবে, বাঁকাতে পারে ওটা। তুমি ও চালাকা, তুমি ধরে ধরে বন্ধু নিয়ে যাও, তুমি ধরে ধরে এগিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ তুমি কাটো 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 কাটো। গায়ে কত বল, ও কাটবে কলা গাছ। বন্ধুরা কত বড় কলার কাঁদিটা ছিল, কতটা বড়, ওটা আমার দিদিদের কলা গাছ। জায়গাটা এখানে ছিল, বাড়ি ছিল আগে, এখন আর বাড়িটা না, এখন চলে গেছে রাস্তার ধারে। আর ও কলা গাছটা বললো কেটে দিতে, কলাটা গাছটা সমেত কাটতে হলো। সে থোড়টা পাওয়া যায়, থোড়টা তোমাদেরকে দেখাবো। ওই থোড়টাও রান্না করে খাওয়া হয়, ওইখানে একটা সাদা পাড়া অংশ পাওয়া যায় গাছের ভিতর, ওইটার নাম হচ্ছে থোড়, ওটাও খাওয়া হয়। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার দিদির বাড়ি এসেছি। এই যে আমার দিদির ছেলে, এই যে বসে আছি, এই মাত্র আসলাম। এই যে আমাদের আসিফ বাবু, এই দেখো আসিফ কোথায় উঠেছে দেখো, এই যে দিদি বাড়ি আসলাম। হয়েছে কি, কে দোকান করেছে, কে ও পালিতপুরে মেলায় করেছে? গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে? কে ছেড়েছে, কে ফটোগুলো? হ্যাঁ টোটন তো ইয়ে করছে। আমিও ফেসবুক অ্যাকাউন্ট একটা খুলতে হবে আমার, ইউটিউব নাম দিয়ে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম না আমার দিদিদের বাড়ি এসেছি। এই যে আমার দিদি চপ, সিঙ্গারা আর এই যে চা, এই যে আমার ছেলে খাচ্ছে, আমিও খাবো। এই যে দেখো এটা, ওটা রান্নাঘর। এই যে টিভি হচ্ছে আর খাচ্ছে আর টিভি দেখছি বন্ধুরা। এই দেখো হ্যাঁ সিরিয়ালটা হচ্ছে তেঁতুল পাতা, সিরিয়ালটা এই যে হচ্ছে, আমার বোনজিরা সব দেখছে, এই যে আমার বোনকেও খাচ্ছে, আর আমরা বসে বসে মায়ের বেটা। কি দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা দিদিদের বাড়ি থেকে চলে এসেছি। এই যে রাত হয়ে গেছে, মশারি খাটিয়ে নিয়েছি। আর এই যে আসিফ বাবু এখন শুয়ে শুয়ে ফোন দেখছে আর হাসছে, ফোনে কি দেখছে কে জানে। আমরা সবসময় মশারি খাটিয়ে শুই। সুস্থ থাকবে বন্ধুরা, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।